দীঘাতে এসে এটা আমাদের সাথে কি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমরাও অনেক অনেক ভালো আছি। তারপর ফাইনালি আমরা একটা রুম পছন্দ করে আর সেটাও নিয়ে দীঘাতে রুম নিতে গেলে কিছু প্রসেসিং থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে, সেগুলো এখানে ফর্ম ফিল আপ করছিল। আর এখানে আমার ভাইয়ের সবাই এসে সোফাতে শুয়ে পড়েছে। সারা রাতের জার্নিতে ওরা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আর দেখো আমাদের যে হোটেলটা নিয়েছি সেখানে একটা অ্যাকোরিয়াম আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। সবকিছু ঠিকঠাক করে আমরা তারপরে রুমে চলে এসেছিলাম। আর এখানে রোহিত বলছিল যে আমি আর আসবো না, ও সারা রাতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, আমরা একদমই শুতে পারি। এরপরে দেখো তোমাদেরকে রুমটা দেখাচ্ছিলাম, এটা আমাদের ব্যালকনি ছিল, অনেক সুন্দর, অনেক ভালো লেগেছিল, কিন্তু রুমটাও ভালো ছিল, কিন্তু বেডটা আমার অতটাই পছন্দ হয়নি। তারপর ফাইনালি আমরা সমুদ্রও দেখতে এলাম, কিন্তু আমরা সমুদ্রে নামবো না, সূর্য জাস্ট দেখতে এসেছিলাম সকালের ভিউটা। আর আমি আর রোহিত চলে এসেছি, আর দাদার ছেলেরা সবাই রুমে আছে, ওরা সবাই শুয়ে পড়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো বলে এসেছিলাম, আর এসে দেখি কাউকেই নামতে দিচ্ছে না, প্রচন্ড ঢেউ হচ্ছিল। আর এখানে যারা পুলিশ আছে সেই পুলিশগুলোই নামতে দিচ্ছিল না। দেখো কেমন ঢেউ হচ্ছে, মারাত্মক ঢেউ হচ্ছে, আশেপাশে কাউকে নামতে দিচ্ছে না। দেখো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। তারপরে বেশ কয়েকক্ষণ ধরে এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম, আর এখানে বসে পড়েছিলাম, যেহেতু সকালবেলার ওয়েদারটা অনেক শান্তপূর্ণ, সমুদ্রের এই শান্ত পরিবেশটা আর তার সঙ্গে প্রিয় মানুষটা থাকলে আর কিছুই লাগবে না, জাস্ট অনেক ভালো লাগবে। আর প্রিয় মানুষটার সঙ্গে এই সময়গুলো কাটানোরটা অন্যরকম ছিল। দুজন মিলে বেশ কয়েকক্ষণ সময় কাটালাম। তারপরে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা সমুদ্রের পাশেই ছিল, কিন্তু আর সমুদ্রের পাশে বসে খাওয়াটা অনেক সুন্দর একটা সময় কাটানো ছিল। আর আমি আর ওই এখানে লুচি আর তরকারি সকালবেলা অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু এখানে আমরা খাওয়াটা অর্ডার দিয়ে বসেছিলাম। আর ফাইনালি আমাদের খাওয়াটা চলে এসেছিল, আর সেটা রোহিত খাওয়া শুরু করে দিল, আর আমিও খেয়ে নিলাম। এখানে একটা মজার বিষয় ছিল যে তুমি সমুদ্রের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো তুমি খাওয়ার খেলে, যেহেতু সমুদ্রের ফিল নিতে নিতে খাবে, সেই জন্য ওখানে হাওয়ার দামটাও ধরে নেওয়া হয়। এটা কেন বলছি, সত্যি আমাদের অনেকটাই দাম নিয়েছিল, সেটা নিয়ে আমি আর বলছি না। তারপর ফাইনালি আমরা রুমে চলে এসেছিলাম, অনেকটা ক্লান্ত ছিলাম সারা রাতের জার্নিতে। আর রুমে আসার পথে একটু ঠান্ডা নিয়ে এসেছিলাম, এটাই খেয়ে এখন শুয়ে পড়বো। তারপরে কিছুক্ষণ পরে যাব সমুদ্রের পাড়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে আমার পেজটাকে ফলো করে আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফিজ, সবাই দোয়া করো।